প্রথম যে অংশটা এই অংশটা হচ্ছে শিক্ষার্থীরা তোমার ফিল আপ করবে, আর বাকি যে অংশটা এই অংশটা তোমরা টাচ করবে না, জাস্ট প্রথম অংশটা ফিল আপ করবা। আসসালামু আলাইকুম। আজকে শিক্ষার ইউটিউব চ্যানেলে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এসএসসি 21-এর অ্যাসাইনমেন্টের কভার পেজ আমরা কিভাবে ফিল আপ করবো এবং কোন নিয়ম অনুসরণ করলে আমরা সর্বোচ্চ মার্কস পাবো। শিক্ষা বোর্ড যদি কখনো তোমাদের খাতাটা চেক করে বা পর্যবেক্ষণ করে তাহলে যাতে কখনো বাতিল করতে না পারে সেই সিস্টেমটাই আমি আজকে তোমাদের দেখাই দেবো। সেই জন্য ভিডিওটা পুরোটা দেখো, না টেনে পুরোটা দেখো এবং শেয়ার করো। তোমরা সকলে জানো যে মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা অধিদপ্তর বা 2021 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য অ্যাসাইনমেন্ট পাবলিশ করা হয়েছে। তো অ্যাসাইনমেন্টের হচ্ছে সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে তার কভার পেজটা তোমরা কীভাবে লিখবা অনেকেই বুঝতে পারো না। যেহেতু হচ্ছে এটি এইচএসসি রিলেটেড একটা অ্যাসাইনমেন্ট, সেক্ষেত্রে তোমরা সকলে গুরুত্ব দিয়ে অ্যাসাইনমেন্টে করবা। যেহেতু শিক্ষামন্ত্রী বলেছেন যে এই অ্যাসাইনমেন্ট থেকে যদি কোনো ক্রমে পরীক্ষা না নিতে পারে, যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, পরীক্ষা যদি না নিতে পারে, তাহলে হচ্ছে এই অ্যাসাইনমেন্টের উপরে কিছু মার্কস ওই রেজাল্টে রাখতে পারে। সেজন্য অ্যাসাইনমেন্টটাকে একটু গুরুত্ব দিয়ে তোমরা সকলেই করবো। আর এটা হচ্ছে তোমার নমুনা কপি কভার পেজ, একটা অ্যাসাইনমেন্টের কভার পেজের নমুনা কপি। কভার পেজে 3টা অংশ, একটা অংশ শিক্ষার্থীরা লিখবে আর একটা অংশ হচ্ছে যারা প্রণয়ন করবে তারা লিখবে, অর্থাৎ শিক্ষকরা লিখবে। ফার্স্টে তোমাকে আমি একটু দেখাই নিই। দেখো এইখানে এই নমুনা কপি, এখানে হচ্ছে যে কভার পেজ, এই কভার পেজটা যদি তোমরা অনলাইন থেকে ডাউনলোড করে নাও, ডাউনলোড করলে দেখবা এখানে নমুনা কপি লেখা আছে। সো যেভাবেই করা হয়, ডাউনলোড করা কিংবা কম্পিউটার থেকে তুমি আবার নতুন করে প্রিন্ট করে নাও, সেক্ষেত্রে যেন এই নমুনা কপি নামটা না থাকে। কারণ এইটা যদি তোমার শিক্ষা বোর্ডে যায় অ্যাসাইনমেন্টটা, খাতাটা কখনো যদি ও শিক্ষা বোর্ডরা তারা পর্যবেক্ষণ করে, তখন যদি তোমার এই নমুনা কপি লেখাটা থাকে তখন তারা সেটাকে বাতিল করতে বাধ্য হবে। সো এই জিনিসটা একটু মন দিয়ে খেয়াল রাখবা যে এই নমুনা কপিটা কী করা যাবে না, দেওয়া যাবে না। সো তোমরা হচ্ছে হয় প্রিন্ট করে নেবা, নয়তো এমনভাবে ডাউনলোড করে এমনভাবেই করবা যাতে এই নমুনা কপি লেখাটা না থাকে। এটা হচ্ছে ফার্স্ট কথা। প্রথম যে অংশটা এই অংশটা হচ্ছে শিক্ষার্থীরা তোমার ফিল আপ করবে, আর বাকি যে অংশটা এই অংশটা তোমরা টাচ করবে না, জাস্ট প্রথম অংশটা ফিল আপ করবা। তো দেখো এই প্রথম অংশে দেখে এখানে লেখা আছে যে শিক্ষা বোর্ডের নাম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, তারপরে ডট 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 মানে হচ্ছে এখানে লিখবে হচ্ছে 21 লিখবা, সালটা লিখবা কি। তারপরে দেখো পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, ইংরেজিতে বলছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার, যেটা হচ্ছে তোমার অষ্টম এবং নবম শ্রেণীতে ছিল, অষ্টম এবং নবম শ্রেণীতে যে রেজিস্ট্রেশন নাম্বারটা ছিল সেটা হচ্ছে ইংলিশ অক্ষরে লিখতে হবে, ইংরেজি লেটারে। আচ্ছা, তারপরে দেখো পরীক্ষার্থীর নাম হচ্ছে ইংরেজি ক্যাপিটাল লেটার, অর্থাৎ ইংরেজি বড় হাতের অক্ষরে লিখতে হবে। হ্যাঁ, ইংরেজি ক্যাপিটাল, যেমন ধরো হচ্ছে যেমন এমডি জাকির লিখলে MD JAKIR, এমডি জাকির, তার মানে এইভাবে বড় ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, কিন্তু ছোটো হাতের দিলে হবে না। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবা। এবং এই যে নামটা দিবে সেটা হচ্ছে তোমার এসএসসি যে সার্টিফিকেটটা ছিল সেই সার্টিফিকেটের নাম অনুসারে দেবা। ওকে, তারপরে আসি যে পরীক্ষার্থীর পিতার নাম। এইখানেও কিন্তু বলা হয়েছে যে ইংরেজিতে ক্যাপিটাল লেটার, এই যে পরীক্ষার্থীর পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু কি লিখতে হবে, বড় হাতের লিখতে হবে, তুমি যেটাই লেখো না, যেমন MD কাশেম, ঠিক আছে, এরকম হচ্ছে ক্যাপিটাল অক্ষর লিখতে হবে। ওকে, তারপরে দেখো পরীক্ষার্থীর মাতার নাম সেম, এটা কীভাবে লিখতে হবে, ইংরেজি ক্যাপিটাল, এখানে লেখা দেখো ইংরেজিতে ক্যাপিটাল লেটার লিখতে হবে, সেক্ষেত্রে এখানে লিখবা আমি একটা নাম লিখলাম। সো এভাবে বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে হচ্ছে তোমার বিষয় কোড ও বিষয়ের নাম। দেখো এখানে হচ্ছে বক্স করে দেওয়া আছে। এখন বিষয় কোডটা তুমি কোন বিষয় কোডটা লিখবা, আমি তোমাদের একটু দেখাই। এটা হচ্ছে তোমাদের একটা অ্যাসাইনমেন্ট আর কি, এখানে হচ্ছে প্রিন্ট করে নিয়ে আসছি, সেই জন্য লেখাগুলো ভাসে না, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি। এই যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টের উপরে এইখানে দেখো, এইখানে লেখা থাকবে হচ্ছে বিষয় কোডটা। সো অ্যাসাইনমেন্টের যে বিষয় কোডটা লেখা থাকবে, তুমি সেই বিষয় কোডটাই কী করবা, এখানে এই 3টা ঘরে লিখে নিবা। যেমন এখানে আছে 176, তো কী করবা, এখানে লিখবা হচ্ছে 176, বুঝতে পারছো কি বলছে, 176 লিখার পরে তারপরে হচ্ছে তোমার এইখানে হচ্ছে তার বিষয়ের নামটা লিখবা। যদি কেমিস্ট্রি হয় তাহলে কেমিস্ট্রিটা লিখবা, যেমন রসায়ন, সেক্ষেত্রে রসায়ন। ওকে, তাহলে ফার্স্ট এই 3 বক্সের মধ্যে হচ্ছে বিষয় কোডের নাম লিখবা, তারপর হচ্ছে এই রসায়ন যে সাবজেক্টের নামটা এটা লিখবা। তারপরে দেখো, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার ইংরেজিতে, দেখো আমি এখানে লিখছি, তোমার না আসলে লিখে না। তারপরে হচ্ছে বিষয় কোডের পরে হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার ইংরেজিতে, অর্থাৎ তুমি কত নাম্বার অ্যাসাইনমেন্টটা লিখতেছো সেই নাম্বারটা এখানে লিখতে হবে। যেমন আমি এখানে 1 নাম্বার অ্যাসাইনমেন্ট করতেছি, সেই জন্য আমাদের এখানে ক্রমিক ইংরেজিতে কী হবে, 1 হবে, 01 দিয়ে দিবা, 01 লিখে ফেলবো।
বুঝতে পারছো কি বলছি? তাহলে এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার ইংরেজিতে লিখতে হবে। এই জিনিসগুলো কিন্তু তোমার এখানে ব্র্যাকেটে বলে দেওয়া আছে, সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারপরে দেখো অ্যাসাইনমেন্টের শিরোনাম, সর্বশেষ লাস্টে যে টপিকটা সেটা হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম বলতে আমরা কি বোঝাইতেছি? অ্যাসাইনমেন্টের শিরোনাম বলতে দেখো এইটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর অ্যাসাইনমেন্টের এটা হচ্ছে প্রথম বক্স। এই বক্সের মধ্যে দেখবা যে এখানে লেখা থাকবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, যেটা হচ্ছে যে অধ্যায়টা গুণগত রসায়ন, যে নামটা দেওয়া আছে এটা হচ্ছে। তাহলে এখানে আমি যদি রসায়নের ক্ষেত্রে শিরোনামটা লিখি তাহলে লিখবো কি, গুণগত রসায়ন। আর এখানে কিন্তু ইংরেজি লেখার জন্য বলে নাই, সেক্ষেত্রে তুমি বাংলাতেই লিখতে পারবা। এই সিস্টেমে তোমরা কভার পেজ ফিল আপ করবা, যাতে কখনোই তোমার মানে কখনো যদি বোর্ড খাতাটা নেই দেখার জন্য, যাতে কোনো কমপ্লেন না জানাতে পারে, বাতিল যাতে না হয়, বুঝছো? আচ্ছা, আর হচ্ছে তোমার তারপরে কভার পেজে পরে দেখো এই দুইটা অংশ আছে, এইটা একটা অংশ আর এইটা একটা অংশ। তো এই দুইটা অংশ কিন্তু তোমরা ফিল আপ করবা, এই দুইটা অংশ ফিল আপ করা যাবে না। আরেকটা কোয়েশ্চেন হচ্ছে তোমরা যে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য কি কভার পেজ দিব? হ্যাঁ, প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের জন্য হচ্ছে কভার পেজ। যেমন আজকে হচ্ছে আমি এখানে দেখেছি হচ্ছে রসায়ন, হ্যাঁ, রসায়নের একটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে, তো সেটার উপর একটা কভার পেজ দিবা। তারপর যদি বায়োলজি জমা দাও তাহলে বায়োলজির উপর একটা কভার পেজ দিবা। সো প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে আলাদা আলাদা একটা কভার পেজ দিতে হবে। ধন্যবাদ সকলকে।